যতদিন পর্যন্ত এই বাংলাদেশে ভারতের আধিপত্য বিরাজমান থাকবে, ভারতের আধিপত্য টিকে থাকবে, ভারতের সংস্কৃতি টিকে থাকবে, ভারতের আমলাতন্ত্র টিকে থাকবে, ভারতের আধিপত্যের অপক্ষমতা টিকে থাকবে, যখন দলীয় সরকারের কন্ট্রোলে সরকার ব্যবস্থাপনার মাধ্যমে যখন ভারতের আধিপত্যকে গুলি মিশে কার করে ফেলা হয়, সেই দেশের স্বাধীনতা কখনো অর্জন করা যায় না। বর্তমান যে গুম খুনের রাজত্ব কায়েম হয়েছে, ২ আগস্টের পরবর্তী সময়ে যেভাবে আমার ভাই ওসমান হানিকে হত্যা করা হয়েছে, যেভাবে মুসাদ্দিককে হত্যা করা হয়েছে, যে এভাবে করে আরো অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে মুক্তিকামী প্রাণের মানুষগুলোকে ধ্বংস করার যে নির্লজ্জা ভারতীয় আধিপত্য বিরাজমান দেখে এই বাংলাদেশের সরকারকে সাথে আঘাত করে যে নির্লজ্জা উত্তর করেছে, এটা করে বাংলাদেশের সার্বভৌমত্ব সংগ্রামী মানুষগুলো পায়ের নিচের মাটি নিয়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করতে পারে না। আজকে যারা এই গুম করে বাংলাদেশ সৃষ্টি করেছে, যারা হত্যার পরবর্তী সময়ে হত্যা করতে না পারে, প্রত্যেকটা হত্যা করে যখন বলেন ২৪ ঘন্টার সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে, আপনাদের ২৪ ঘন্টার সময় কত হাজার ঘন্টার পরবর্তী সময়ে ২৪ ঘন্টা সময় শেষ হয়। এই জনপথে এই জায়গায় বিভিন্ন লোককে রক্তায়িত করা হয়েছিল, কারণ এটা ভারতের আধিপত্যের হাত ছিল, ভারতের আধিপত্য কায়েম করার ইচ্ছে ছিল। এই সরকার এই খুনিদেরকে এখনো ধরতে পারে নাই। খুনিদেরকে যদি তারা হতো, আজকে আমার ভাই ওসমান দিতে মারা যেত না, আজকে মুসাদ্দির মারা যেত না, এবং কত উসমানী মুসাদ্দির কেন হতে হবে, এবং কত বিভিন্নকে রক্তাক্ত হতে হবে আমাদের জানা নাই। অতএব এই ইন্টারিম সরকারের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, এই ইন্টারিম প্রশাসনের বিরুদ্ধে লড়াই করতে হবে।